নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা লগ্ন ভিত্তিক যে ভিডিওর সিরিজটা শুরু করেছিলাম, সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা হবে। তো সেই সিরিজের আজকে 3 নম্বর ভিডিও অবশ্যই। তো যারা মেষ লগ্নের জাতক বা জাতিকা আছেন বা মেষ লগ্নের মানুষ যারা আছেন বা যারা আমার ভিডিও দেখে কিছুটা হলো অ্যাস্ট্রোলজি শিখছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। আপনারা যখন কুষ্টি বিচার করবেন, সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রহের অবস্থান দেখে তার ফলাফলটা কী সেটা অবশ্যই নির্ধারণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আমাদের যেটা সবথেকে মূল বিষয়, যারা মেষ লগ্নের মানুষ আছে তারা অনেকেই হয়তো বুধের মহারত্ন পান্না ধারণ করে আছেন। তো সেক্ষেত্রে কোন কোন কন্ডিশনে মেষ লগ্ন সাপেক্ষে বুধের মহারত্ন পান্না পড়া যায় এবং কোন কোন কন্ডিশনে পড়া যায় না, পুরো বিষয়টাই আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমত দেখা যাক যে এইটা হচ্ছে একটা মেষ লগ্নে জন্মকুষ্টি। তো এইখানে মেষ অর্থাৎ মঙ্গলের একটা রাশি বা আপনি লগ্ন বা যেটা ইচ্ছা ধরতে পারেন। তো এখানে হচ্ছে মেষটা হচ্ছে মঙ্গলের একটি রাশি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দুটো রাশি আছে, মানে মেষ এবং বৃশ্চিক দুটোরই অধিপতি মঙ্গল। তো তার মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট রাশি হচ্ছে মঙ্গলের মেষ রাশি। তো সেই হিসাবে কি এই টোটাল জন্মকুষ্টিটার মালিক হচ্ছে অবশ্যই মঙ্গল দেবতা, যেহেতু লগ্নের অধিপতি মঙ্গল। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন মঙ্গল এবং বুধের মধ্যে একটা কিন্তু শত্রুতা আছে, দেব এবং দানবের মধ্যে যে বিষয়টা আমি কিন্তু মানে গ্রহ মৈত্রী যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এখানে যেহেতু মঙ্গল এবং বুধের মধ্যে একটা শত্রুতা আছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল এই জন্মকুষ্ঠিতে বুধকে যে দুটো ঘর দিয়েছে, সেই দুটো ঘরই কিন্তু নেগেটিভ ঘর। তো অবশ্যই যেহেতু মঙ্গল মালিক, সেহেতু তার দায়িত্বে এইটা। তো সেখানে দেখুন মিথুন রাশি যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে 3য় ঘর, এবং কন্যা রাশি যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে 6ষ্ঠ ঘর। একটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ঘর, এক্সট্রা খাটুনি, এবং আরেকটা হচ্ছে বলতে পারেন আরও নেগেটিভ ঘর, সেটা হচ্ছে আমাদের রোগ, আমাদের ঋণ, আমাদের শত্রুতা, এবং বলতে পারেন চাকরি এবং মামার বাড়ি মাসির বাড়িটাও 6ষ্ঠ ঘর থেকে দেখা হয়। এবং তার সাথে 3য় ঘরের ক্ষেত্রে এইটাও দেখা হয় কমিউনিকেশন, ভাই বোন সম্পর্কিত সমস্যাগুলো কিন্তু 3য় ঘর থেকে দেখা হয়। তো দুটো যে ঘর পেয়েছে, দুটো ঘরই কিন্তু খুব একটা পজিটিভ তো নয়, বলতে পারেন নেগেটিভ ঘর। এমনিতেই জন্মকুষ্ঠিতে 6ষ্ঠ 8ম ঘর হচ্ছে নেগেটিভ হয়। তো সেক্ষেত্রে 6ষ্ঠ ঘর এবং আরেকটা যে ঘর পেয়েছে সেই ঘরটাও ভালো নয়, না কোনো কেন্দ্রের ঘর আছে না কোনো ত্রিকোণের ঘর আছে। অতএব মেষ লগ্ন সাপেক্ষে বুধ কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ নয়, অনেকে বলা হয় অতি মারক গ্রহ। তো সেক্ষেত্রে আমি বলবো, তো মেষ লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান যেরকমই হোক না কেন, এই জন্মকুষ্ঠিতে বুধ যত ডিগ্রিগতভাবে দুর্বল থাকবে বা সব থেকে পজিটিভ যেটা, বুধ যদি বক্রি থাকে এই লগ্ন সাপেক্ষে, যাদের মেষ লগ্ন তাদের জন্মকুষ্ঠিতে বুধ যেখানেই বসে থাকুক না কেন, যদি বক্রি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো। তো যদি না থাকে সেক্ষেত্রে বুধ কিন্তু সেই রিলেটেড সমস্যা দেবে। এবার আপনাদেরকে দেখে নিতে হবে যে মেষ লগ্নেই যদি আপনার মেষ লগ্নেই বুধ বসে আছে 1 নম্বর ঘরে। তো প্রথমে এইটা দেখুন যে মেষ লগ্ন কিসের ঘর। মেষ লগ্ন হচ্ছে সব কিছু হতকারিতা, রাগ, তেজ, অভিমান, যে কোনো জিনিসকে সঙ্গে সঙ্গে করে নেওয়ার ক্ষমতা রাখা, মানে যে মেন্টালিটি, সেটা হচ্ছে মেষ লগ্নে। সেইখানে যদি বুধ এসে বসে তাহলে অবশ্যই কিন্তু সেখানে তার চিন্তাভাবনাতে তারতম্য আনবে। এবং এইটা বুঝুন যে 3য় পতি এবং 6ষ্ঠ পতি লগ্নে গেছে, তাকে তো একটা বিষয় কনফার্ম, যদি বুধ এবং মঙ্গলের মধ্যে তাৎকালিক মিত্রতা না থাকে, তাৎকালিক মিত্রতারও নিয়ে ভিডিও দেওয়া আছে। কোনো জন্মকুষ্ঠি আপনারা খুলে বুঝতে পেরে যাবেন যে কোন গ্রহ কোন গ্রহের সাথে কোন অবস্থানে বসে আছে, তার মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয় তাৎকালিক মিত্রতা। যেরকম ধরে নিন, একটা হয় সম্পূর্ণরূপে বন্ধুত্ব, যেটা আমি প্রথমে বলেই দিয়েছি, বুধের সাথে মঙ্গলের শত্রুতা আছে। কিন্তু কিছু ক্ষেত্রে লগ্ন বা জন্মকুষ্ঠি ভিত্তিক যদি আমরা দেখি, সেক্ষেত্রে গ্রহরা একে অপরের অবস্থানে কিন্তু সময়গত বন্ধুত্বে আসে। তো সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে যে বুধ এবং মঙ্গলের মধ্যে তাৎকালিক মিত্রতা না থাকে, তাহলে এই লগ্ন সাপেক্ষে বুধ যদি লগ্নে বসে, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা সেই মানুষের কিন্তু অবশ্যই তার বুদ্ধি বিনাশ করবে। এমনিতেও তাদেরকে দেখা যাবে যে তারা এমনি ধৈর্যের অভাবে তারা ভোগেন, সেখানে আরও ধৈর্যের সমস্যা আসবে। এবং এই সকল মানুষদের ক্ষেত্রে দেখা হবে যে এক্সট্রা খাটুনি তারা খাটলো, খেটেও তারা কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পারলো না। এবং 6ষ্ঠ ঘরের অধিপতি লগ্নে বসেছে, কোনো না কোনো রোগ বা সমস্যা লেগেই আছে, তারা ঋণে জর্জরিত হয়ে পড়ে। এবং তার সাথে দেখা গেছে যে তারা কিন্তু একটা বিষয়, স্কিনের প্রবলেমে কিন্তু তারা ভোগে। এরকম ধরনের সমস্যা কিন্তু দেখা গেছে। তো এখানে বুধ যদি বক্রি হয়, তাহলে আমি বলবো সেখানে অতটা নেগেটিভ ফলাফল দেবে না এবং বুধ সেখানে পজিটিভ ফলাফলই দেবে। তো এইটা আপনাদেরকে দেখে নিতে হবে বুধ বক্রি আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 90% ক্ষেত্রে বুধ কিন্তু সব জন্মকুষ্ঠিতে অস্ত থাকে সূর্যের সাথে। তো সেই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে।
আর পরবর্তীতে চলে আসছি যদি মেষ লগ্নের দ্বিতীয় স্থান অর্থাৎ এখানে বাণী যেটা দ্বিতীয় ঘর, সেই দ্বিতীয় ঘরে যদি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি এসে প্রবেশ করে, তাহলে দ্বিতীয় ঘর শুধুমাত্র আমাদের বাণীর ঘর, শুধুমাত্র নয় তার সাথে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকেও বোঝায়। তো এক্ষেত্রে বুধ কিছুটা ভালো কিছুটা খারাপ, কেন বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ। তো সেক্ষেত্রে যাদের দ্বিতীয় ঘরে বুধ থাকবে তারা কিন্তু কথাবার্তা খুব মধুর হবে, খুব নরমভাষী হয় তারা, কিন্তু এইখানে তারা টোটালটাই ডিপেন্ড করবে ফ্যামিলির উপরে। কেন খাটুনি যখন দ্বিতীয় স্থানে যায় তখন কিন্তু তার ফ্যামিলির ওপর ডিপেন্ড করে চলতে পছন্দ করে, মানে ফ্যামিলি খেটে খুঁটে সব কিছু ব্যবস্থা করে দেবে, তারপরে সে সেটা ভোগ করবে। অথবা এখানে যেটা দেখাইতে হবে ষষ্ঠপতি দ্বিতীয় স্থানে, তো মানে বলতে পারেন ধন সম্পত্তি সেটাকে বন্ধক রেখে তার জীবন চলবে, এরকম ধরনের সমস্যা কিন্তু দ্বিতীয় স্থানে বুধ অবশ্যই দিতে পারে। কিন্তু যারা ধরে নিন কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু কথাবার্তা খুব ভালো, সেই দিক থেকে কিন্তু তাদের যথেষ্ট সুনাম পায়। কিন্তু তারা যেটা অ্যাকচুয়াল ধন সম্পত্তি যেটা তারা সেভিংস করতে চায়, সেই সেভিংসটা তারা কখনোই করতে পারে না মেষ লগ্ন সাপেক্ষে বুধ যখন দ্বিতীয় থাকে। এবং বুধ এই দ্বিতীয় থেকে কিন্তু অবশ্যই সপ্তম দৃষ্টিতে, এইটা আমার প্রথম এতেও বলা হয়নি, যদি লগ্নে যদি বুধ থাকে সেক্ষেত্রে তার সপ্তম দৃষ্টি পড়ছে, অবশ্যই বুধের একটাই দৃষ্টি এখানে সপ্তম ঘরে, তো সেখানে কিন্তু বিবাহ রিলেটেড সমস্যাও কিন্তু দেবে, বিয়ের ক্ষেত্রে কিন্তু বাধা পড়বে এই বিষয়টা। এবং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে পেপার ওয়ার্ক করে বিজনেস করা উচিত, নাহলে কিন্তু সেখানে পার্টনারের সাথে ভুল ভ্রান্তি হওয়ারও চান্স কিন্তু থাকবে। সেম দ্বিতীয় ঘরের ক্ষেত্রে যেহেতু সপ্তম ঘর থেকে অষ্টম ঘরকে দেখবে, এখানে কিন্তু আনসার্টেন গেন হয়তো লাইফে কিছু ক্ষেত্রে দিতে পারে, কিন্তু সেখানেও সমস্যা দেবে। অষ্টমে পড়ে, অষ্টমে যেহেতু তার দৃষ্টি পড়ছে সেখানে লাইফে বাধা সে দেবে, কেন সে এমনিতেই নেগেটিভ ঘরের অধিপতি। ঠিক আছে, তার পরবর্তীতে চলে আসছি মেষ লগ্ন সাপেক্ষে বুধ যদি নিজের ঘরে বসে থাকে, এখানে তৃতীয় স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বিষয় দেখবেন, যদি সগৃহস্থ গ্রহ হয়, যদি বক্রী না হয়, এখানে কিন্তু বক্রী হলে সমস্যা আছে, যদি বক্রী না হয় আমি বলবো সে অতটা নেগেটিভ ফলাফল দেবে না। হ্যাঁ, সেই জাতক বা জাতিকাকে কোনো কিছু পেতে গেলে একটু বেশি খাটতে হবে, কিন্তু সে সেটা পাবেই। ষষ্ঠপতি এবং তৃতীয়পতিও যেহেতু তৃতীয় স্থানে বসে আছে, দেখা গেল যে তারা লোন নিয়ে তারা তাদের কর্ম করলো এবং সেই লোনটা মিটিয়েও দিল, হয়তো একটু তাদের ক্ষেত্রে টাফ হবে, কিন্তু তারা সেটাকে নর্মাল করে ফেলতে পারবে। কমিউনিকেশনের দিক থেকেও ভালো, এবং তার সাথে দেখা গেছে তাদের ছোট ভাই বোন যারা থাকে তাদের থেকেও তারা লাইফে সাপোর্ট পায়। বিশেষত এদের ক্ষেত্রে দেখা গেছে বোনের যোগ বেশি থাকে, এদের কোনো ছোট বোন থাকে তাদের থেকে এরা লাইফে সাপোর্ট পায়। এবং বুধ তৃতীয় ঘরে তৃতীয়পতিও থাকলে এদের হাতের লেখাও কিন্তু খুব সুন্দর হয়, তো সেই দিক থেকে আমি খুব একটা খারাপ বলবো না। এবার যদি দেখা যায় মেষ লগ্ন সাপেক্ষে বুধ চতুর্থ স্থানে বসে আছে, এক তো আপনারা জানেন যে মঙ্গলের সাথে বুধের শত্রুতা আছে, এবং বুধ এখানে চন্দ্রের সাথেও, চন্দ্রকেও নিজের শত্রু মানে, অতএব বুধ এখানে চতুর্থ স্থানে কিন্তু একদমই নেগেটিভ ফলাফল দেবে। এবার এখানে দেখে নিতে হবে বুধের ডিগ্রিগত বলাবল কী আছে, যদি সে ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে মাতৃসুখে কিন্তু এই জন্মকুষ্ঠিতে বাধা দেবে। এবং একটা বিষয় আপনারা প্রত্যেকে দেখবেন যে গৃহ নির্মাণ করতে গিয়ে এরা ফেঁসে যাবে লাইফে, অনেক খেটে খুঁটে গৃহ নির্মাণ করেও দেখা গেল যে সেটা আটকে পড়ে আছে, কোনো না কোনো একটা নেগেটিভিটি বেরিয়েছে, পেপার ওয়ার্কসের ক্ষেত্রে কিছু প্রবলেম বেরিয়েছে, এরকম ধরনের সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে। চতুর্থ স্থানে বুধ মাতৃ রিলেটেড সুখে বাঁধা, মায়ের থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, বা এইটা একটা জিনিস দেখতে পারে, এই জাতক জন্মানোর পর মায়ের কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে, তো এই বিষয়টা কিন্তু সমস্যা। এবং এক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি চতুর্থ স্থানে বসে আছে, এখানে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে গৃহ রিলেটেড যে শান্তি বা সুখ, সেই শান্তি বা সুখে কিন্তু বাধা থাকবে। বাড়িতে কারোর না কারোর কোনো না কোনো রকমভাবে শারীরিক সমস্যা লেগেই থাকবে, বিশেষত স্কিনের প্রবলেম, অ্যালার্জি রিলেটেড প্রবলেম, বুদ্ধিভ্রম, এরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এবং এখান থেকে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, দেখুন বুধ ন্যাচারালি দশম ঘরে খুব ভালো ফলাফল দেয়। একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা গ্রহে একটা ন্যাচারাল ক্ষমতা আছে, সেক্ষেত্রে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক গ্রহ এবং সে বুদ্ধির কারক গ্রহ, তো সেই দিক থেকে যেহেতু দশমে দৃষ্টি পড়ছে, সে কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারবে এবং সে বুদ্ধি দ্বারা জীবনে সব কিছু পেতে পারবে। যদি এখানে বুধ আর মঙ্গলের মধ্যে তাৎকালিক মৃত্যুতা থাকে তাহলে কিন্তু সেটা সর্বোচ্চ পজিটিভ। এবং বুধের সাথে যদি শনিরও তাৎকালিক, যেহেতু শনির ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে, সেখানেও কিন্তু ভালো অবশ্যই অবস্থান যদি থাকে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং কর্মে তারা সফলতা পেতে পারে। যদি এখানে নেগেটিভ হয় তাহলে কিন্তু কর্মে বাধা, জীবনে কিন্তু সমস্যা আসবে। পরবর্তীতে চলে আসছি, যদি মেষ লগ্ন সাপেক্ষে বুধ পঞ্চম স্থানে বসে থাকে, পঞ্চমে কিন্তু এখানে আপনারা জানেন যে বুধের সাথে কিন্তু সূর্যের ঘরে যেহেতু বসে আছে, সুদের তা অবশ্যই কিন্তু বন্ধুত্ব আছে, মিত্রতার সম্পর্ক, কিন্তু তবু এখানে পঞ্চমে বুধ অবশ্যই কারক গ্রহ হয়, কেন বুদ্ধির গ্রহ যখন জ্ঞানের ঘরে গিয়ে বসবে তাদের কিন্তু খুব বুদ্ধি খুব ভালো হবে, চালাকি বুদ্ধি হবে, কিন্তু তাদের যতটা এডুকেশন হওয়ার দরকার, যেহেতু সে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি পঞ্চমে গেছে, তাদের যতটা এডুকেশন হওয়ার দরকার সেখানে কিন্তু বাধা আসবে। তারা সব রকম দিক থেকে
থেকে যোগ্য হয়েও সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না, সেখানে কিন্তু বাধা আসবে, বুধ সেখানে দেবে। পেটের সমস্যা, সন্তান রিলেটেড সমস্যা, প্রেম ভালোবাসা করেছে সেখানে সমস্যা, এরকম ধরনের বিষয় কিন্তু সমস্যা বুধ এখানে পঞ্চম থেকে দেবে। এবং যদি এখানে বুধের সাথে সূর্য তাৎকালিক মিত্রতা থাকে সেক্ষেত্রে কিছুটা হলে নেগেটিভিটি কমবে। বুধ যদি এখানে বক্রি থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা কিছুটা কমবে। এবং বুধ যেহেতু এখানে সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখছে, সেখানে কিন্তু বন্ধুত্ব সম্পর্কে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, অথবা এইটাও দেখা যেতে পারে যে এদের ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে কিন্তু বুধ বাধা দেবে। আগে খাটাবে তারপরে দেবে, খুব সহজে সব কিছু পাবে না, কারণ প্রত্যেকে জানেন যে একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ঘর। তো সেক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি যখন দৃষ্টি একাদশ ঘরে পড়বে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো বাধা আসবে, বাধার মধ্যে দিয়ে তাদের জীবন যাবে। তার পরবর্তীতে চলে আসছে যদি মেষ লগ্ন সাপেক্ষে বুধ বসে থাকে ষষ্ঠ ঘরে, নিজের সগৃহস্থ ঘরে, এবং কন্যা রাশি হচ্ছে বুধের সব থেকে পজিটিভ রাশি বলা যেতে পারে, মানে মিথুন আর কন্যার ক্ষেত্রে যদি আমরা দেখি। এবার এইখানে আপনারা প্রত্যেকে জানেন যে ষষ্ঠ ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে ষষ্ঠপতি হয়ে, তাহলে সেটা বিপরীত রাজ্যকের একটা সিস্টেম আছে। এইখানে প্রথমেই দেখে নিতে হবে যে মঙ্গল আপনার জন্মকুষ্ঠিতে কতটা স্ট্রংলি বসে আছে। মঙ্গল যদি কোনো রকমভাবে দুর্বল হয়ে যায় বা নেগেটিভ ঘরে চলে যায় বা বলতে পারেন পীড়িত হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে বুধ কিন্তু এখানে ভীষণভাবে নেগেটিভ হয়ে যাবে। ষষ্ঠ স্থানে বসে থেকে সারা জীবন সে খেটেই যাবে, পরের কাছে চাকরি করে যাবে। দেখুন, পরের কাছে চাকরি করাটা কোনো খারাপ জিনিস না, কিন্তু সে যে চাকরি করছে, চাকরি করে তার যতটা তার মানে স্যালারি হওয়া উচিত সেই স্যালারিতে বাঁধা, চাকরি করে পজিটিভ কাজ করেও সে নাম পাবে না। এবার যদি এখানে মঙ্গল অবশ্যই যদি মানে স্ট্রং থাকে তাহলে এখানে বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে, বুধ কিন্তু এখানে তখন ভালো ফলাফল দেবে। এই যদি ঘরে বুধ বক্রি হয় সেখানে কিন্তু নেগেটিভ ফলাফল পাবে সেই জাতক। আপনাদেরকে দেখে নিতে হবে যে মেষ লগ্ন সাপেক্ষে বুধ যদি কন্যা রাশিতে বক্রি হয় সেখানে কিন্তু নেগেটিভ ফলাফল, যদি বক্রি না হয় সেক্ষেত্রে এবং মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে বুধ এখানে তাকে লাইফে সাফল্য এনে দেবে। কম্পিটিশনের জন্য ভালো, তারা যখন তাদের শত্রুতার ক্ষেত্র এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে যখন তার শত্রুতার সাথে লড়াই করতে আসে তখন সে পেরে উঠতে পারে না, এটা একটা বিষয়। এবং ষষ্ঠ স্থানে যদি ষষ্ঠপতি বসে থাকে এদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতাটা মারাত্মক থাকে, এরা রিস্ক নিয়ে কিন্তু জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর কিন্তু একটা জায়গা তৈরি করে ফেলে। তো অবশ্য সেই দিক থেকে ভালো। এবং একটা বিষয় বলতে পারি, যদি মঙ্গল স্ট্রং থাকে তাহলে এরা কিন্তু মামার বাড়ি মাসির বাড়ি থেকে মারাত্মক সাপোর্ট পায়, সেটাও কিন্তু খুব ভালো হয়। তার পরবর্তীতে চলে আসছি যদি এখানে বুধ অবশ্যই তৃতীয় পতি এবং ষষ্ঠপতি সপ্তমে থাকে। আপনারা প্রত্যেকে জানেন যে কোনো লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে অবশ্যই তার পার্টনারে তার দাম্পত্য জীবনের ঘর। এখানে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুধ বাধা দেবে, বিয়েতে দেরি করাবে। বুধ এমনি ন্যাচারালি খুব তাড়াতাড়ি কাজের কারক গ্রহ, কেন চন্দ্রের পরে সবথেকে কম সময়তে কিন্তু বুধ ট্রানজিট করে বা গোচর করে, সেক্ষেত্রে বুধ কিন্তু দেরি করাবে। এবার যদি তাড়াতাড়ি কোনো জাতকের বিয়ে হয়ে যায়, বুধ ন্যাচারালি তাড়াতাড়ি করায়, যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই বিবাহিত জীবনটা কিন্তু খুব প্রবলেমের হবে, সেখানে কিন্তু শান্তি পাবে না। তার কারণ হচ্ছে বুধ মতিভ্রম করবে, মানে হয়তো যেটা দেখাচ্ছে যে এই পার্টনারটা আমার জীবনের জন্য খুব ভালো, সেটা কিন্তু হবে না, সেখানে সমস্যা দেবে। এবার বুধ কিন্তু বিজনেসেরও কারক গ্রহ, সপ্তমে থেকে তার কিন্তু বিজনেস স্কিল খুব ভালো থাকবে। যেহেতু শুক্র এবং বুধের মধ্যে অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক, সেক্ষেত্রে সপ্তমে বসে বুধ এখানে অবশ্যই কিন্তু তার বিজনেস স্কিল খুব ভালো থাকবে। সেক্ষেত্রে কী হবে, এরা এই সকল জাতক বা জাতিকারা দেখবেন বিজনেসটাকেই মেন প্রাধান্য দিয়েছে, হয়তো লাইফে বিয়ে বা সম্পর্ক এইটাকে অতটা প্রাধান্য দেয় না। এবং বুধ সেখান থেকে লগ্নে দৃষ্টি দেবে, এদের ক্ষেত্রে কী হবে, হিসাব শাস্ত্র মানে হিসাব করে চলার যে প্রবণতাটা এতটাই বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে এরা কিন্তু লাইফে প্রবলেমে পড়ে যায় কিছু ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি বলবো সপ্তমে যদি বুধ থাকে আর যদি সেক্ষেত্রে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা বা শুক্রের সাথে যদি এখানে বুধ বসে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই সেটা খুব ভালো ফলাফল। বিজনেসের ক্ষেত্রে বা রোজকার জীবনের ক্ষেত্রে তাদের জন্য খুব ভালো যেতে পারে। কিন্তু যদি খুব নেগেটিভ হয়, যদি এখানে ধরুন সাপোজ নিচস্থ রবির সাথে বসে আছে বা অথবা শুক্রের সাথে শুক্র বসে নেই বা মঙ্গলের সাথে নেগেটিভ অবস্থাতে বসে, তাহলে কিন্তু এই বুধ বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম দেবে, বিজনেসের ক্ষেত্রেও বাধা দেবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এবং অবশ্যই সপ্তম দৃষ্টিতে লগ্নতে দেখে এখানে কিন্তু নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে দেবে না। পরবর্তীতে চলে আসছি বুধ যদি অষ্টম স্থানে চলে আসে, সেম চলে আসছে বিপরীত রাজ্য। যদি এখানে অষ্টমে বুধ চলে আসে আর মঙ্গল যদি স্ট্রং হয়ে যায়, অবশ্যই আনসার্টেন গেইন কিন্তু এরা লাইফে বারবার পাবে। হঠাৎ করে আসা সম্পত্তি লাভ, হঠাৎ করে আসা কোনো লটারির যোগ যেটাকে আর কি বলা হয়, তো এরকম ধরনের কিন্তু অবশ্যই চান্স তাদের লাইফে থাকবে যদি মঙ্গল এখানে স্ট্রং থাকে। যদি না থাকে মঙ্গল, তাহলে কিন্তু এই বুধ এখানে লাইফে খুব বাধা দেবে। এইখানেও কিন্তু বুধ বক্রি হলে হবে না, এইখানে বুধ বক্রি হলে ঠিক আছে, কিন্তু এইখানে যদি বুধ বক্রি হয় সেখানে কিন্তু সমস্যার জায়গা চলে আসবে। তো মোদ্দা ব্যাপার হচ্ছে যে কটা পজিটিভ ঘর আছে বুধ এই মেষ লগ্ন সাপেক্ষে, সেই পজিটিভ ঘরগুলো কোনগুলো, কেন্দ্রের ঘর আর ত্রিকোণের ঘর, সেই ঘরগুলোতে যদি বুধ বক্রি হয় তাহলে খুব একটা নেগেটিভ ফলাফল আসবে না। কিন্তু যদি দেখা যায় ষষ্ঠ, অষ্টম, তৃতীয় বা এই সকল ঘরগুলোতে বুধ বক্রি হচ্ছে, তখন কিন্তু নেগেটিভ ফলাফল দেবে।
তো অষ্টমে যদি বুধ বক্রি হয় সেক্ষেত্রে আমি বলবো এখানে সমস্যার জায়গা থাকবে, এবং এর সাথে এইটাও দেখতে হবে এদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বা অকাল সায়েন্স রিলেটেড বিষয়ের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে, এবং এইটাও দেখা গেছে যে এরা ধরুন ম্যানেজমেন্টের দিকে যখন যায় বা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যখন যুক্ত হয় এরা কিন্তু লাইফে সাফল্য পায়। এবং এইটাও আমি বললাম যদি এখানে মঙ্গল খুব স্ট্রং অবস্থাতে থাকে আনসার্টেন গেন হওয়ারও কিন্তু একটা জোরালো চান্স থাকবে। অষ্টম থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি, এখানে ফ্যামিলি থেকে দূরে গিয়ে সাফল্যের বিষয়টা কিন্তু বেশি করে দেবে, এবং ফ্যামিলি থেকে দূরত্ব এবং ফ্যামিলির সাথে সম্পর্ক অবনতির জায়গা কিন্তু থাকবে। এরা দেখবেন অতটা কারোর সাথে মেশামেশি বা ফ্যামিলির সাথে থাকা এই জিনিসটাতে খুব একটা পছন্দ করবে না, এরকম ধরনেরও কিন্তু একটা নেগেটিভিটি থাকবে। আচ্ছা, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে বুধ যদি নবম স্থানে থাকে কারুর ধনু রাশিতে, তো সেই ক্ষেত্রে এখানে বুধ কিন্তু খুব একটা ভালো ফলাফল দিতে পারবে না। এক তো এখানে ধনু বৃহস্পতির ঘরে বুধ খুব একটা কমফোর্টেবল হয় না, মিনে নিচস্থ হয়, এবং ধনুতেও যে খুব কমফোর্টেবল সেটা নয়, ভাগ্যে অবশ্যই বাধা দেবে। পিতার সাথে কিন্তু সমস্যা থাকবে, পিতার সাথে দূরত্ব বাড়বে, এবং তার সাথে এইটাও দেখা যাচ্ছে খুব ছোটোবেলা থেকে এদের বাবার এবং ছেলের মধ্যে কিন্তু অমিল থাকে, এবং এইটাও দেখা যায় যে এটা ভাগ্যের সাপোর্টটা লাইফে সেরকমভাবে পায় না, বুধ কিন্তু সেখানে নেগেটিভিটি দেয়। যদি এখানে বুধ বক্রি থাকে তাহলে অবশ্যই বলবো সেই ক্ষেত্রে নেগেটিভিটি অনেক কমে যাবে, খুব একটা খারাপ হবে না। এবং যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে সেক্ষেত্রেও বুধ ভাগ্যে সাপোর্ট দেবে। দেখা যাবে যে খুব কম বয়সে অনেকটা কিছু গেইন করে ফেলেছে মেষ লগ্নের, এমনিতেও এরা খুব তাড়াতাড়ি জিনিসকে চায়, এবং নবমে যদি বুধ বসে থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অনেকটা অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু সেইখানেই তারা থেমে গেছে, তারপর থেকে আর উপরে উঠতে পারছে না। এরকম ধরনের কিন্তু সমস্যা বুধ নবমে থেকে দিতে পারে। এবং সেই নবম থেকে বুধ তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, তো অবশ্যই এখানে তৃতীয় ঘরে বুধের যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সেই দিক থেকে আমি বলবো এই দৃষ্টিটা কিন্তু অবশ্যই ভালো হবে। দৃষ্টিটা ভালো হবে তার কারণ হচ্ছে কি এখানে এদের কমিউনিকেশনের দিক থেকে, যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সেটা অবশ্যই ভালো, এবং এইটাও দেখা গেছে যে এই সকল জাতক জাতিকারা কিন্তু একটু ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করবে, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, এই বিষয়টা কিন্তু দেখা যায়। এর পরবর্তী চলে আসছে মেষ লগ্ন সাপেক্ষে দশম ঘরে যদি বুধ থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলেছি যে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক গ্রহ, তো এখানে শনি এবং বুধ একে অপরের মিত্র, তো যখন এইখানে যদি বুধ থাকে সেক্ষেত্রে কিন্তু বুধ খুব নেগেটিভ ফলাফল দেবে না। হ্যাঁ, কর্মজীবনের প্রথম দিকটাতে বাধা দেবে, কিন্তু একটা সময়ের পর কিন্তু এরা যখনই বিজনেসের দিকে যাবে, বিশেষত আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি মেষ লগ্ন বুধ দশমে শনির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে, এরা কিন্তু যে সকল মেটাল রিলেটেড বিজনেস আছে, লোহা, তামা বা স্টিল, এই সকল রিলেটেড বিজনেসের সাথে যুক্ত হয়েছে, তারা কিন্তু জীবনে ভীষণ সাফল্য পেয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু তারা খুব পজিটিভলি অ্যাচিভ করে, খুব পজিটিভ বুদ্ধির মাধ্যমে অ্যাচিভ করে। এবং এদের ক্ষেত্রেও বিজনেস মেন্টালিটিটা এতটাই বেশি থাকে যে যেহেতু সপ্তম দৃষ্টিতে এখানে আপনার চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে, ফ্যামিলির প্রতি ওদের এতটাই ইন্টারেস্ট থাকে না। ফ্যামিলিতে যেটা দায়িত্ব, যেটা কর্তব্য পালন করতে হয়, সেই মানে হয়তো টাকা দিয়ে দেওয়াটাই অনেকে মনে করে, সেই কর্তব্যটা পালন করে ফ্যামিলিকে এরা বেশি টাইম দিতে পারে না, এক্ষেত্রে এটা দেখা গেছে। বুধ যদি চলে আসে একাদশ স্থানে, ঠিক আছে, এইখানে একাদশ স্থানে বুধ বসে কিন্তু ভালো এবং খারাপ দুটো ফলাফলই দেবে। কীরকম ভালো, প্রথমত বলে দিচ্ছি, ভালোর ক্ষেত্রে যদি বিজনেসের সাথে যুক্ত থাকে বা যে কোনো রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকে, আইটি সেক্টর বলতে পারেন বা ব্যাংকিং সেক্টর বলতে পারেন বা ফিনান্স রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকে, সেখানে কিন্তু এটা সাফল্য পাবে। যারা লোন করিয়ে দেয়, এই সকল যারা কর্মের সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই একাদশ স্থানে যদি বুধ থাকে মেষ লগ্নে, সেখানে কিন্তু তারা সাফল্য পাবে। কিন্তু এই বুধ আবার অনেক ক্ষেত্রে কী হবে, বন্ধুত্বের সাথে শত্রুতা বাড়াবে, ঠিক আছে, এদের খুব প্রিয়জনের সার্কেলটা খুব কম হয়। একাদশ স্থানে বুধ যখন থাকবে এরা কিন্তু একটু একা নিজেকে রাখতে পছন্দ করবে, কাজ ছাড়া কিছু চিনবে না, এরম ধরনের মেন্টালিটি কিন্তু একাদশে, মানে মেষ লগ্ন সাপেক্ষে একাদশে বুধ কিন্তু বা শনির ঘরে বুধ এরম ধরনের সমস্যা দেয়। এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন একাদশ ঘর থেকে বুধ পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে আমি খারাপ বলবো না, কেননা এইখান থেকে মিত্র দৃষ্টি পড়ছে। এডুকেশনে তারা খুব ভীষণ চালাক মেন্টালিটির হয়, সবসময় নিজের কাজটাকে কী করে বার করে নিতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে চলতে পছন্দ করে। তো এইরকম ধরনের বিষয়গুলো ভালো এবং খারাপ দুটো ফলাফলই পাবেন। একাদশে বুধ কিন্তু খুব একটা খারাপ ফলাফল দেয় না। এর পরবর্তীতে চলে আসছি, যদি মীন রাশিতে বসে বুধ, আপনারা প্রত্যেকে জানেন যে মীন রাশিতে বুধ হয় কিন্তু নিচস্থ, এবং এটা দ্বাদশ ঘর মেষ লগ্ন সাপেক্ষে। এইখানে বুধ যদি বসে যায় কোনো রকমভাবে, সেখানে কিন্তু সর্বাপেক্ষা নেগেটিভ। একটা বিষয় খুব জোর দিয়ে বলে দিচ্ছি, যদি মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে মীন রাশিতে বুধ বসে থাকে, তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজি যদি আপনাকে পান্না পড়ায়, সেই পান্না কিন্তু আপনার জীবন শেষ করে দেবে। এটা সব থেকে আগে আপনাদেরকে বুঝতে হবে। এবং এক্ষেত্রে আমি বললাম যে যেহেতু দ্বাদশ স্থানে এখানে বুধ বসে আছে, তো এইখানে এদের আনসার্টেন খরচ, রেগুলার কোনো না কোনো খাতে খরচ, শারীরিক সমস্যার জন্য খরচ,
বা বলতে পারেন যেহেতু ষষ্ঠ ঘর এখান থেকে মানে সমসপ্তমে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, এটা আমি প্রথমেও বলেছিলাম যে বাড়িতে কারোর না কারোর রোগ নাড়া কোনো না কিছু লেগেই থাকবে, সেই রিলেটেড এদের খরচ হতেই থাকবে কোনো না কোনো দিক থেকে। হুটহাট বিদেশ যাত্রা হলো, দূর যাত্রা হলো, সেখানে গিয়েও তারা সাফল্য পেলো না, একটা লোভ দেখলো যে আমি যদি দূরে চলে যাই সেখানে, এই সকল মানুষদের ক্ষেত্রে এটা বেশি হয় যে মানে এদের কাছে অপরচুনিটি আসে বাইরে গিয়ে কাজ করার, বাইরে গিয়ে দেখতে পেলো যে তারা এইখানে যেটা পাচ্ছিল তার থেকেও নেগেটিভ অবস্থা সেখানে গিয়ে। এই ধরনের সমস্যাও কিন্তু বুধের ক্ষেত্রে যদি মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশে থাকে হবে, এবং এরা কিন্তু লোন নিলেই ফেঁসে যাবে, সেই লোন ধার দেনা এরা শোধ করতে পারবে না, সেটার জন্য সব কিছু বেঁচে ফেলবে। এইটা দেখুন, একটা বিষয় তো প্রথমে বুঝতে হবে, মেষ লগ্নের মানুষরা কিন্তু খুব হিট অফ দ্য মুভমেন্ট ডিসিশন নেয়, যে কেউ যদি এদেরকে অপমান করে দেয় এরা কিন্তু সেটাকে আর নিয়ে চিন্তা করে না, সে যা কিছু বেঁচে হোক একে দিতেই হবে, এরম ধরনের মেন্টালিটি কিন্তু মেষ লগ্নের মানুষদের হয়। তো সেই জায়গাটা কিন্তু এখানে বুধ আরও বাড়িয়ে দেবে। দেখুন, একটা বিষয় তো প্রথমেই ক্লিয়ার করে দিই যে মেষ লগ্ন সাপেক্ষে বুধের পান্না না পড়াই ভালো। যদি খুব দরকার পড়ে, ধরুন সাপোজ আমি আপনাকে বললাম বুধ যদি মারাত্মক দুর্বল হয়ে আছে 1 ডিগ্রি একদম নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে পান্না না পড়ে বুধের যে মূল আছে, বিদ্যাধারকের মূল, সেই মূলটা পড়তে পারেন, অথবা সবুজ গাছগাছরা যত্ন নিতে পারেন। অথবা যদি আমরা একটা বিষয় দেখি, মেষ লগ্ন সাপেক্ষে বুধ যদি সাপোজ বক্রি হয়ে বসে আছে কোনো পজিটিভ ঘরে, ধরুন চন্দ্রের ঘরে বক্রি হয়ে আছে, বা এখানে বক্রি হয়ে আছে, বা বলতে পারেন ধরুন ধনু রাশিতে বক্রি হয়ে আছে, তো সেই ক্ষেত্রে একটা কন্ডিশনে পান্না পড়ানো যেতে পারে, কিন্তু খুব কম। আমি তো এইটা বলবো 99% ক্ষেত্রে মেষ লগ্নের জাতক জাতিকারা বুধের মহারত্ন পান্না পড়বেন না। তার জায়গায় আপনারা বুধের মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি বুধ মারাত্মক প্রবলেম করে, কখন প্রবলেম করবে? যখন বুধের মহাদশা চলছে। আপনার যদি সাপোজ এই যে আমি টোটাল কন্ডিশনটা বললাম, সর্বোচ্চ নেগেটিভিটিগুলো কখন অ্যাপ্লিকেবল হবে? যখন আপনার বুধের মহাদশা চলবে। তো যখন বুধের মহাদশা চলছে তখন আপনারা বুধের মন্ত্র পাঠ করতে পারেন, অথবা এটা চিন্তা করে দেখতে পারেন বুধের জন্য বিদ্যা ধারক মূল, সেটা ধারণ করে দেখতে পারেন আপনার কতটা ভালো আসছে। কিন্তু আমার এইটুখানিও আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, মূলক এখানে কাজ করবে না। এখানে ওয়ান অ্যান্ড অনলি যদি বুধের মহাদশা চলে আপনার, তাহলে সেক্ষেত্রে, বা বুধের অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুধের মন্ত্র অবশ্যই রেগুলার পাঠ করুন 108 বার করে। এর বাইরে কিন্তু মহারত্ন মানে বুধের মহারত্ন পান্না পড়তে যাবেন না। এটা আমি জোর দিয়ে বলছি, আমি এটা আপনারা মিলিয়ে নেবেন। যারা মেষ লগ্নের মানুষ হয়েছে, বুধের পান্না পড়েছেন, প্রবলেমই ফেস করতে হয়েছে। হ্যাঁ, এইটা বলতে পারি যে বুধের মহারত্ন পান্না পড়েছেন, দেখা গেল আপনি লোন পাচ্ছেন না, লোন পেয়ে গেলেন। হঠাৎ করে ধরুন একটা অনেক দিন ধরে ট্রাই করছেন একটা লোন পেতে, সেটা পাচ্ছেন না, সেটা পেয়ে গেলেন, কিন্তু সেই লোনটা শোধ করতে গিয়ে জীবন শেষ হয়ে গেল। তো এইরকম ধরনের সমস্যা কিন্তু আসবে। এই কারণের জন্য আমি বলছি, অনেক সময় কি আমরা ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি, সেক্ষেত্রে এই লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে বুধের মহারত্ন পান্না কিন্তু পড়া যায় না। এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। অবশ্যই মন্ত্রপাঠ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। নমস্কার।